সন্ত্রাসী আওয়ামী লীগের কুখ্যাত সন্ত্রাসী গুলিস্তান ইউনিটের সভাপতি সেই ছেলে, এই যে এটা শফিক, আজকে প্রিপারেশন করে গুপ্ত হামলার জন্য আমাদের এখানে আইসে স্টাম্প নিয়ে লাইভ পরিকল্পনা করে। দেখুন হাতে না হাতে ধরছি, হাতে না দেয়। দেখুন আসলে আমরা আওয়ামী লীগ যারা করে রাজপথে আন্দোলন, যারা মিছিল মিটিং করছে, গুপ্ত হামলা করছে আওয়ামী লীগরা, তারই ধারাবাহিকতা আমরা এলাকায় পাহারা দিচ্ছিলাম। আমরা সবসময় পাহারা দিয়ে আছি। কালকেও আপনারা দেখেছেন, অবগত হয়েছেন আমরা কিভাবে আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে দিয়ে রাস্তার মধ্যে গুলিস্তান, আপনার টিকাতলি, ওয়ারি, সূত্রাপুর, গ্যান্ডারিয়া, আমাদের প্রত্যেকটা ছেলেপেলেরা, ছাত্রদলের ছেলেপেলেরা আপনার পাহারা দিচ্ছে। তারই ধারাবাহিকতায় আমরা আজকে গুলিস্তানের মধ্যে আমরা পাহারা দিচ্ছিলাম। তারই প্রেক্ষিতে আমাকে, আপনার সবচেয়ে আশ্চর্যকর ঘটনা, 2015 সালে হরতাল চলাকালীন সময় আমাকে এই শফিক, যে কিনা কাপ্তান বাজার ইউনিটের সভাপতি ছিল, কাপ্তান বাজার ইউনিটের সভাপতি এবং 38 নং ওয়ার্ড আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি, সেই শফিক, তার হাতে একটা স্টাম্প নিয়ে আমি দেখি লুকায় আছে। তাদের প্ল্যান ছিল, পরিকল্পিত প্ল্যান ছিল, তারা আওয়ামী লীগের মিছিল করবে। সেই সময় সাথে সাথে আমরা তাকে হাতে নাতে ধরেছি। ধরে আমাদের সাধারণ মানুষজন তাকে একটু গণধোলাই দিয়েছে, রামধোলাই দিয়েছে। দেওয়ার পর আমি থানায় খবর দিয়েছি। থানায় খবর দিয়ে আপনারা দেখতে পেরেছেন থানার মধ্যে তাকে নিয়ে আসা হয়েছে। আসলে আল্লাহরই কুদরত। দেখুন, তার ওই মিথ্যা মামলায় আমাকে 3 বছর সাজা দিয়েছিল জজ কোর্ট থেকে। আজকে সেই লোকই দেখুন আপনার হাতে না হাতে তাকে আমরা ধরেছি। এবং সবচেয়ে বড় কথা, আপনারা দেখবেন, এটা আপনারা নেবেন, তার মোবাইলের মধ্যে আওয়ামী লীগ মুক্তি পরিষদ এবং সংগ্রাম পরিষদ বিভিন্ন গ্রুপ আছে, অ্যাড আছে গ্রুপে। মোবাইলটা দেখলে বুঝতে পারবেন যে হোয়াটসঅ্যাপ গ্রুপে তারা অ্যাড করা, যে আওয়ামী লীগ সংগ্রাম পরিষদ এবং আওয়ামী লীগ মুক্তি পরিষদ, শেখ হাসিনা মুক্তি পরিষদ, এরকম বিভিন্ন আইডি তার মোবাইলের মধ্যে আছে। তাহলে তাদের প্ল্যান কি, তাদের উদ্দেশ্য কি? আমি পুলিশের কাছে বলে এসেছি, আপনারা রিমাইন্ড চাবেন, আমরা এখানে আছি, আমরা থাকবো। তার রিমাইন্ড নিয়ে তারা আরও অনেক কিছু জানা যাবে। তারা জনগণের জানমালের ক্ষতি করার জন্য এবং বাংলাদেশ যে সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা হচ্ছে এটা তাদের ভালো লাগছে না। তারই ধারাবাহিকতা দেশের পরিস্থিতি নষ্ট করার লক্ষ্যে তারা এরকম এলাকার মধ্যে গুপ্ত হামলা করার প্রিপারেশন নিতে যাচ্ছিল। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণ রাজপথে থেকে আমরা এটা প্রতিহত করছি। আজকেও আমি এক সাইডে ছিলাম, আমার সভাপতি ড্যামরা এলাকায়, ওখানে বিভিন্ন ধরনের হুন্ডা করে সে আছে এবং সজাগ আছে, চোখ কান খোলা রেখেছে। আমরা যতদিন শেখ হাসিনার বিচার বাংলার মাটিতে করতে না পারবো ততদিন আমরা রাজপথ ছেড়ে যাব না। এই আওয়ামী লীগকে বাংলার মাটিতে আমরা আর থাকতে দিব না। এটাই আমাদের কথা। আর ছাত্রলীগ তো একটি নিষিদ্ধ সংগঠন, ছাত্রলীগকে বাংলার মাটিতে আমরা প্রতিহত করব ডাইরেক্ট।